আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন চিজি ক্রিমি হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটি খেতে যেমন মজাদার, বানানোও খুব সহজ। খুব সহজেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। এই মজাদার পাস্তাটি বানানোর জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, রসুন কুচি, চিকেন, মোজারেলা চিজ, বাটার। ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে তো জেনে নেওয়া হয়ে গেল, তো চলুন এবার রান্না করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দেব চিকেনটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা, দিয়ে দেব প্রাণ হট টমেটো কেচাপ, দিয়ে দেব অল্প একটু মরিচ গুঁড়ো ও নেড়ে নেব। মাংসগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসের পানিটা শুকিয়ে না যায়। মাংস ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কলি, আর মাংসগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখবো। সেই একই ফ্রাইং প্যানে দিয়ে দেব বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব কুচি করে রাখা রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু ময়দা। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে ও ময়দাটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু ময়দাটা পুড়ে যেতে পারে। আর বাটার দিয়ে ময়দাটা ভাজার কারণে ময়দাটার কাঁচা ভাব কিন্তু একদমই চলে যাবে। তারপর দিয়ে দেব গুঁড়ো দুধ, কিন্তু আপনারা ট্রাই করবেন একটা গ্লাসে একটু কুসুম গরম পানি দিয়ে দুধটাকে গুলে তারপর দেওয়ার, না হলে কিন্তু এমন দলা লেগে যেতে পারে। বাট আমি সাথে সাথে পানি দিয়ে নেড়ে এটা ফিক্স করে নিয়েছিলাম, তাই আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু নষ্ট হয়নি। দিয়ে দিয়েছিলাম 2 কাপ দুধ। পাস্তাটাকে আর একটু চিজি বানানোর জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম একটু মোজারেলা চিজ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। দিয়ে দেব রান্না করে রাখা চিকেনটাকে সসের সাথে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব স্টিম করে নেওয়া পাস্তা। তারপর একটু মোজারেলা চিজ দিয়ে পাস্তাটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব মোজারেলা চিজ, অনিয়ন, আর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো টপিংস ইউজ করতে পারেন। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে স্টিম করে নেওয়ার পরই তৈরি আমাদের এই মজাদার চিকেন চিজি ক্রিমি হোয়াইট সস পাস্তা। আলহামদুলিল্লাহ পাস্তাটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো পাস্তাটা ঠিক কতটা মজাদার ও লোভনীয় হয়েছে। ওয়েল, দ্যাটস অল ফর টুডে গাইস। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এমন মজার মজার রেসিপি ও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে ভুলো না যেন। অ্যান্ড ইয়েস, রেসিপিও ভালো লেগেছে না তো লাইকও করে যাবে। আল্লাহ হাফিজ, টাটা।